সকাল বিকাল জলখাবারে যদি বেশি কিছু বানাতে না ইচ্ছে করে, হাতে সময় কম থাকে, চটজলদি কিছু বানিয়ে নিতে ইচ্ছে করে, তাহলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। দারুণ লাগবে খেতে। আর বানানো দেখবেন বন্ধুরা খুবই সহজ। একেবারে কম সময় নিয়ে চটজলদি এই রকম লোভনীয় একটি নাস্তা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, তাই কোথাও স্কিপ না করে রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এইভাবে একবার বানিয়ে দেখুন। খুব কম উপকরণে চটজলদি বানিয়ে নেওয়া এই নাস্তা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে একেবারেই ভুলবেন না। নাস্তা বানাতে প্রথমেই লাগবে দেখুন এইরকম সুজি। শুকনো সুজিকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এইভাবে নাস্তাগুলো বানালে নাস্তা দেখবেন অনেকটা ক্রিস্পি হয়। সুজি আগে থেকে জলে ভিজিয়ে নিয়ে পেস্ট করেও বানাতে পারেন, যেটা সুবিধা হয় সেই মতন বানিয়ে নেবেন। প্রথমেই দেখুন একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজির গুঁড়ো। সুজিকে মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিতে হবে। আর যতটা সুজি নিয়েছি ঠিক ততটা মাপ করে নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ি। কোনো রকম ডাল চাল বাটার ঝামেলা ছাড়া এইরকম লোভনীয় নাস্তা কিন্তু বানিয়ে ফেলতে পারেন। তারপরে দেখুন জল অল্প অল্প করে দিয়েই মেখে নিচ্ছি। জল প্রথমে একটু অল্প অল্প করে দিয়েই মাখবেন। প্রথমে মিশ্রণটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে ব্যাটারটা একটু পাতলা করে বানানোর জন্য যতটা জল লাগবে দিয়ে দেবেন। এখানে যেই কাপের মাপ করে সুজির গুঁড়োটা নিয়েছিলাম সেই কাপের মাপ করে 2 কাপ জল দিয়ে দিয়েছি। দেখুন এখন ঘনত্ব এই পর্যায়ে আছে। এখন এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। আর এখানে কোনো উপকরণ দিতে হবে না। এই সামান্য কটি উপকরণে দেখবেন খেতে খুবই সুন্দর লাগবে। আপনারা এই রেসিপিটি একবার এইভাবে বানিয়ে দেখুন। ধোসা আপনারা অনেকভাবেই বানিয়েছেন, তবে সেটা একটু সময় সাপেক্ষ হয়। ধোসার ব্যাটারটাকে একটু ফরম্যাট করতে রাখতে হয়। তবে এইভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে একবার ধোসাটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। ব্যাটার একেবারে রেডি হয়ে গেছে। এখন তাওয়াতে অল্প একটু তেল ভালো করে ব্রাশ করে নিচ্ছি। যদি ধোসা তাওয়া না থাকে অ্যালুমিনিয়ামের কড়াইতে বানালে তেল দিয়ে অল্প একটু জল ছিটিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ধোসা উঠে যাবে। প্রথমে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে রাখবেন, তাওয়া ভালো করে গরম করে নিয়ে তারপর একটু তেল এরকম ব্রাশ করে নেবেন। বেশি তেলেরও প্রয়োজন নেই, কম তেলে একেবারে স্বাস্থ্যকর একটি নাস্তার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন এখানে অল্প করে ব্যাটার দিয়ে দিয়েছি। ব্যাটার দিয়ে কড়াইয়ের হাতাটা ধরে একটু স্প্রেড করে দিতে হবে। আর ব্যাটার যত পাতলা করে বানাবেন ধোসা তত পাতলা হবে, তাই চেষ্টা করবেন এই ব্যাটারটা একটু পাতলা করে বানাতে। প্রথমে জল দিয়ে মাখিয়ে নেওয়ার পরে দেখবেন ব্যাটারটা অনেকটা কিন্তু টেনে আসবে। যখন ভাজবেন তখন আবারও অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে একটু পাতলা করে ব্যাটার বানাতে হবে, তাহলে দেখবেন ব্যাটার একেবারে ঠিকঠাক হবে। দেখুন তাওয়াতে পুরো ব্যাটারটা স্প্রেড করে দিয়ে ওপর থেকে অল্প করে তেল এরকম ব্রাশ করে নিচ্ছি। এতে ওপরটা ড্রাই লাগবে না। আর অল্প করে তেল দিয়ে একটু ভেজে নিলে কি হয়, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। দেখুন কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পরে দেখুন অলরেডি কিন্তু একেবারে জালিদার হতে শুরু করেছে। এখন চুলার আঁচ একেবারে মাঝারিতে রেখেছি। চুলার আঁচ মাঝারিতে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন এইরকম সাইড থেকে খুব সুন্দরভাবে উঠে আসছে তখন একটু উল্টে পাল্টে ভেজে নিতে পারেন, কিন্তু এটা কোনো রকম উল্টানোর দরকার নেই। যদি মনে হয় একটু মুচমুচে কুড়কুড়ে বানাতে চান তাহলে আরও একটু সময় নিয়ে বানিয়ে নিতে হবে। যতক্ষণ বেশি সময় দিয়ে ভাজবেন তত দেখবেন এটা মুচমুচে কুড়কুড়ে হবে। দেখুন আমি এখন এইভাবে ভাঁজ করে নিচ্ছি। শুকনো চালের গুঁড়ো ও সুজি গুঁড়ো দিয়ে এইভাবে লোভনীয় নাস্তাটা আপনারা বাড়িতে বন্ধুরা একবার হলেও বানিয়ে দেখুন। অল্প একটু নারকেলের চাটনির সঙ্গে সার্ভ করবেন, খেতে দেখবেন দুর্দান্ত লাগবে। আর বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন, খুবই হেলদি হয় আর খেতেও দেখবেন খুবই মজার হয়। তো সকালের জলখাবারে যদি বেশি কিছু বানাতে না ইচ্ছে করে তাহলে আগে থেকে এরকম সুজিটা গুঁড়ো করে রেখে দেবেন। সঙ্গে সঙ্গে সুজি গুঁড়ো এবং চালের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিয়ে আরও মন পছন্দ যে কোনো মশলা এখানে অ্যাড করে আপনারা এইরকম লোভনীয় নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। আবারও ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।